প্রতিদিন আমি অনেক প্রশ্ন পাই। এখানে কয়েক মিনিটের মধ্যে সবকিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তুমি এমন এক কোম্পানির অংশ যার কথা তুমি বছরের পর বছর ধরে শুনে আসছো। আমি এভাবেই বলি, তুমি এমন কিছুর অংশ হতে চলেছ যেটা আগামী বছরগুলোতে মানুষ তোমার জীবন, তোমার ভিডিও, তোমার পোস্ট, তোমার এই কোম্পানির মাধ্যমে অর্জন সবকিছু দেখবে। আর তুমি তারই অংশ। তুমি এমন একজন মানুষের অংশ যিনি সবকিছুর ঊর্ধ্বে উঠে বলেছিলেন, পৃথিবী অনেক বাজে জিনিস দেখেছে, এবার ঠিক করি, মানুষকে সাহায্য করি। তোমরা সবাই এমন এক সমাধানের অংশ হতে চলেছ যা আমার মনে হয় সবার সমস্যার সমাধান হবে। শুধু আমরা প্রতিটি রাজ্য, প্রতিটি দেশ, প্রতিটি গ্রামই বদলাবো না, ঠিক আছে, আমরা পুরো পৃথিবী বদলাবো। তোমাদের সবার সাহায্যে আমরা পৃথিবী বদলে দেব। তুমি, আমি আর যারা যেখানেই আছে সবাই মিলে। চলো এটা কখনো ভুলে যেও না। ঠিক আছে, এখনই আমি তোমাদের বলতে পারি অ্যাশ বাফার কি করছেন আর তিনি কি কি পার করছেন। তুমি বিশ্বাস করবে না, তাই আমি চাই ভবিষ্যতে তিনি নিজেই তোমাদের বলুন। কিন্তু তিনি কখনোই থামেননি। তিনি সবসময় এগিয়ে চলেছেন। আর আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারি না। কিন্তু আমি মনে করি তোমাদের খুব খুব উত্তেজিত হওয়া উচিত, কারণ কেউ একজন তোমাদের জন্য খুব খুব কঠোর পরিশ্রম করছেন। তিনি এমন কিছু তৈরি করতে যাচ্ছেন যা আগে কখনো তৈরি হয়নি। তিনি সেটা আমাদের সবার সামনে উপস্থাপন করবেন। আমরা সবাই মিলে মানুষের জীবন বদলে দেব, তাদের পরিবার, তাদের দেশ, তাদের পরিস্থিতি বদলে দেব। তুমি এমন কিছুর অংশ হতে চলেছ যা ক্ষুধার্তদের খাওয়াবে, সারা বিশ্বে পরিষ্কার পানি দেবে, মানুষকে রাস্তাঘাট থেকে তুলে আনবে এবং মানসিক সমস্যায় ভোগা মানুষদেরও রাস্তাঘাট থেকে সাহায্য করবে। আমি এইমাত্র একটা ভয়াবহ ভিডিও দেখলাম। আমার মনে হয় এটা সান ফ্রান্সিসকোতে ছিল, ওপরে কোথাও। একটা অপূর্ব অপূর্ব রাজ্য। আর নির্দিষ্ট কিছু রাস্তায় মানুষজন সেখানে শুয়ে আছে, সত্যি মাটিতে, হয়তো খুব নেশাগ্রস্ত বা মানসিকভাবে অসুস্থ। আর মানুষজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, একদম কিছুই করছে না। এই কোম্পানিটা ঠিক এই কারণেই তৈরি হয়েছে, ব্যক্তিদের সাহায্য করার জন্য। আর তুমি তারই অংশ হতে চলেছ। এটা সত্যি, এটা ঘটছে। ঠিক আছে, ইট পাথরের প্রতিষ্ঠান, সারা বিশ্ব জুড়ে, গ্লোবাল, সব রং, জাতি, ধর্ম, তুমি যাই বলো না কেন। কিন্তু এই কোম্পানিতে আসলে এটাই হচ্ছে, আর তুমি তারই অংশ। আমরা এমন কিছু পরিবর্তন আনতে চলেছি যা গত 200 বছরে কখনো হয়নি। ভাবো তো একবার, এটা নিয়ে একটু ভাবো। মানুষ ভবিষ্যতে ফিরে তাকিয়ে বলবে, ওহো আমার ঈশ্বর, দেখো এই কোম্পানি কি করছে। ওরা সত্যিই চেয়েছিল, ওরা করছে, করেই চলেছে। এটা মনে রেখো। যখন মানুষ দেখবে আমরা কি করছি, অ্যাশ বাফার কি করছেন, এই কোম্পানি আর এই পরিবার কি করছে, তখন সারা বিশ্বের মানুষ পজিটিভ ভাবে পাগল হয়ে যাবে। আমরা আবারও পৃথিবীর মুখে একটা বড় হাসি ফিরিয়ে আনবো। ঠিক আছে, তো এটার দরকার একটা বড় হাসি, এটার দরকার একটা বড় বড় আলিঙ্গন। এই মুহূর্তে পৃথিবীর দরকার একটা বড় আলিঙ্গন। এই কোম্পানি তোমাদের নিয়ে, অ্যাশকে নিয়ে, ওর টেক টিম, ওর আইনজীবী, ওর সাথে জড়িত সবাই, আর এদের সংখ্যা অনেক, বলছি, সবাই মিলে পৃথিবীকে আরো ভালোভাবে বদলে দেবে। তুমি এটা হার মানাতে পারবে না। তুমি তোমার জীবনে অনেক কিছুই মিস করেছো। তুমি ভেবেছো, ইস আমি যদি ওটা করতাম। এটাই সেই সুযোগ যেটা তুমি মিস করবে না, কারণ তুমি ইতিমধ্যেই এর অংশ। এটাই সেই সুযোগ যেটা এমন কিছু করবে যা আগে কেউ কখনো করেনি। কেন? কারণ তোমার আছে একজন সিইও এবং আরো লাখ লাখ মানুষ যারা মানুষের জন্য, কমিউনিটির জন্য, মানুষের জীবনের জন্য ভাবে। ভাবো তো, শুধু তুমি আর তোমার কমিউনিটি প্রতিদিন 5-6টা মানুষের জীবন বদলে দিচ্ছ একদিন। আর এটা সারা বিশ্ব জুড়ে হচ্ছে। এটা দাবানলের মতো ছড়িয়ে পড়বে। ঠিক আছে, এটাই আমরা করছি। এটাই আমি এখন তোমাকে বলছি, যাতে তুমি উত্তেজিত থাকো। এই কারণেই আমি এখানে এসে বলছি, উত্তেজিত হও, কারণ তুমি এর অংশ। এতে কি একটু সময় লাগে? নিশ্চয়ই লাগে। কিন্তু যখন সময় শেষ হবে আর সবকিছু একের পর এক বিস্ফোরিত হবে, তখন কি হবে জানো?
এই পৃথিবী রং বদলাবে। এটা আরো ভালো হবে, এটা আরো আনন্দময় হবে। আমি এটাই বলছি, আর কিছু না। ঠিক আছে, এই কোম্পানি থেকে শুধু খাঁটি উত্তেজনা আর আনন্দই আসবে। এখনই খুঁটিনাটি নিয়ে চিন্তা করো না। অতীতে কি হয়েছে সেটা নিয়ে চিন্তা করো না। ভবিষ্যতে কি হতে চলেছে আর আমরা কি ভালো কাজ করতে যাচ্ছি সেটাই নিয়ে ভাবো। তোমার ভাবার জন্য এটুকুই যথেষ্ট। বাফার বাকি সবকিছু সামলে নেবেন। তিনি আমাদের বলেছেন এবং এ নিয়ে কথা বলেছেন। আমারও কিছু বিষয় আছে যেগুলোর জন্য অপেক্ষা করতে হবে যাতে নিশ্চিত হই সবকিছু ঠিকঠাক হচ্ছে। তিনি চান সবাই টাকা পায়। তিনি চান সবাই যেন খুশি থাকে। এটা কি আগামী সপ্তাহেই হবে? না, শুধু কেউ বলেছে বলে হবে না। অনেক কিছুর জন্য এটা সময় সাপেক্ষ এবং আইনি প্রক্রিয়া। আমার কথা মনে রেখো, অথবা ওর কথা মনে রেখো, আমাকে ঠিকভাবে করতে হবে। আমাদের কাছে এটা একটাই সুযোগ। ঠিক আছে, একটাই সুযোগ আমাদের হাতে। তোমাদের মধ্যে কতজন জীবনে এমন একটাই সুযোগ পেয়েছিলে কিন্তু নাওনি বা ভয় পেয়েছিলে? সে ভয় পায় না। তার কোনো ভয় নেই, কারণ সে জানে ঈশ্বর তার পাশে আছেন। এটাই একদম সত্যি কথা। এখন এই কোম্পানি থেকে কেউ যেন তোমাকে বিচলিত না করতে পারে। তারা তোমাকে কি প্রতিশ্রুতি দেয় তাতে আমার কিছু যায় আসে না। তারা যাই অফার করুক আমার কিছু যায় আসে না। ওগুলো আসলে কিছুই নয়। ওগুলো ভালো কিছু নয়। এই কোম্পানি তোমাকে পুরো দুনিয়া দেবে। এটা তোমার স্বপ্ন পূরণ করবে। আর আমি সেটা বলছি। এটা তোমার জীবনে সুখ নিয়ে আসবে। যেখানে হয়তো তুমি এখন খুব একটা খুশি নও, সবকিছু বদলে যাবে। ঠিক আছে, তাই মন খারাপ করো না। এখনই কিছু হচ্ছে না বলে হতাশ হজো না। এই সপ্তাহে অ্যাশ আসছে না, কারণ ওর সময়সূচি খুব ব্যস্ত। হয়তো আগামী সপ্তাহে কিছু হতে পারে, তবে আমি জানি ও খুব ব্যস্ত। লোকজন বলে ও কোথায় কোথায়। ও ওহ, আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি যদি বলতাম ও এখন কি করছে তুমি ভাবতে কি ঠিক তাই। আমি চাই তুমি আমার কথা শোনো। এই মানুষটা কখনো থামেনি, ও থামবেও না। ও এখনই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান কিছু মানুষের সঙ্গে আমাদের সবার জন্য কিছু তৈরি করছে। এটা কখনো কখনো ভুলে যেও না। তুমি পৃথিবীর সেরা কোম্পানিতে আছো, শুধু এখনো সেটা জানো না। কিন্তু ভবিষ্যতে তুমি এটা দেখতে পাবে, কারণ জীবন বদলে যাবে। এতটাই সহজ। মানে আমি খুবই উত্তেজিত, যেমনটা তুমি দেখতে পাচ্ছ। আমি সবসময় উত্তেজিত থাকি। আমি জানি সামনে একটা ছুটির সপ্তাহান্ত আসছে, আর আমি চাই তুমি ভাবো নিরাপদ থাকো। জানো তো আমরা সদ্য একজন ভাইকে হারিয়েছি হার্ট অ্যাটাকে। নিরাপদ থাকো, সাবধানে থেকো। কিছু করো না যাতে তোমার বা কারো ক্ষতি হয়। ঠিক আছে, বুদ্ধিমানের মতো কাজ করো। ভাবো এটা নিয়ে। এটা আসছে, বন্ধুরা। এটি আসছে এবং এটি গর্জন করবে এবং এটি জোরে হবে এবং এটি এই পৃথিবীর প্রতিটি অংশে, প্রতিটি দেশে, প্রতিটি ব্যক্তির মধ্যে উড়ে যাবে যারা এর একটি অংশ চায়, এবং সবাই চাইবে এর অংশ হতে। এটা কখনো ভুলে যেও না। তোমার জীবনে অনেক কিছু মিস করেছো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, কিন্তু এখন তুমি এখানে আছো। তুমি এখন এখানে আছো। তুমি থাকছো। তুমি শুধু তোমার পরিবারেই সুখ আনবে না, তুমি একটা উত্তরাধিকার গড়ে তুলবে, আর সেটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। শুধু একবার ভাবো, আমি বলছি, কেন তুমি এখনই একটু থেমে ভাবছো না? এই পরিবারে যারা এখন আছে তারা পৃথিবীটা বদলে দেবে। আমাদের এটা করতে সরকারের দরকার নেই। আমাদের এটা করতে বোমার দরকার নেই। আমাদের অস্ত্রের দরকার নেই। আমাদের দরকার ভালোবাসাপূর্ণ, শান্তিপ্রিয় মানুষ, আর সেটাই আমাদের আছে। আর এই মানুষগুলো পাগলের মতো এটা ছড়িয়ে দেবে। আর দেখো কি হয়। বিং ব্যান বুন দেখো। ঠিক আছে, কত দ্রুত বিং ব্যান বুন আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বেশ দ্রুতই হবে। উহো, কারণ এতে কি আছে? এটা কি নিয়ে, এটা আসলে কি? এটা শুধু টাকা উপার্জনের জন্য নয়। এটা জীবন বাঁচানোর জন্য। এটা পৃথিবী বদলানোর জন্য। এটা হলো মানুষের জীবনে গোলাপ আর রংধনু এনে দেওয়া, যেখানে শুধু বজ্রপাত আর মরা কাঁটাযুক্ত আগাছা ছাড়া আর কিছুই নেই। আমরা এটা বদলে দেব।
তুমি এটা বদলে দেবে। আমি আমার জীবনটা এই পরিবর্তনেই কাটাবো। আমি তোমাকে এটা নিয়ে বলতে চাই। আমি তোমাকে বলতে চাই, এই কোম্পানিটা আসলে কি নিয়ে আর তুমি কি করতে চলেছ। এখনো তুমি সেটা জানো না। তুমি মানুষের জীবন বদলানোর দায়িত্ব নেবে। আশা করি তুমি তোমার পরিবার, তোমার কমিউনিটি, তোমার রাজ্য, দেশ, গ্রাম থেকেই শুরু করবে। তুমি কোথায় থাকো সেটা আমার কিছু যায় আসে না। এই কোম্পানি তোমাকে নিয়ে পুরো পৃথিবীটাই বদলে দেবে। তুমি বিশ্বাস করো বা না করো, আমি বিশ্বাস করি কারণ আমি জানি এটা। আমি কিভাবে জানি? কারণ আমি এটা অনুভব করতে পারি। আমি এখানে কেন? ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছেন। তিনি আমাকে পাঠিয়েছেন মানুষকে উৎসাহিত করতে আর বলতে, শোনো, যথেষ্ট হয়েছে বাজে জিনিস আর খারাপ সময়ের। এবার বদলাও। মুফারে বলেছিলেন, যথেষ্ট হয়েছে। আর না, আমাকে এ ব্যাপারে কিছু করতে হবে। আর তিনি আমাদের মতো সব পাগল মানুষকে খুঁজে পেলেন, যারা বলল, হ্যাঁ, আমরা এ ব্যাপারে কিছু করতে পারি। আমাদের অবশ্যই এ ব্যাপারে কিছু করতে হবে। আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। শুধু আমাদের ওয়ালেট টাকা দিয়ে ধরিয়ে রাখতে পারি না। চলো বেরিয়ে পড়ি আর যতটা সম্ভব মানুষের সঙ্গে এই সম্পদ ভাগ করে নিই। আমি ভাবছি তুমি কতটা উজ্জীবিত যে তুমি এমন কিছুর অংশ, যেখানে সত্যি আমাদের কি সত্যি এর অংশ হওয়া উচিত। আমাদের কিছু একটা অফার করা হয়েছিল, আমরা সেটা গ্রহণ করেছি। আমরা সেই বিশ্বাসের ঝাঁপটা নিয়েছিলাম। তোমার বিশ্বাসই তোমাকে এখানে এনেছে, তোমার বিশ্বাসই তোমাকে এখানে ধরে রেখেছে। তোমার আনুগত্য সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, একজন নয়, আমরা সবাই একসঙ্গে একসাথে যুক্ত হয়ে সবার জন্য ভালো খবর ছড়িয়ে দিচ্ছি। বিল মাস্ক এখানে আছেন। বিল মাস্ক কোথায়? আমি কেন সব সময় বিল মাস্ককে মিস করি? চ্যাটটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছে। তাহলে কল্পনা করো 1 বছর পরের কথা। তুমি বসে আছো, হয়তো নতুন বাড়িতে, হয়তো ছুটিতে, আর এই সব কিছুর কারণ এই সবকিছুই কারণ তুমি সেই বিশ্বাসের ঝাঁপটা নিয়েছিলে, বলেছিলে আমাকে এটা চেষ্টা করতেই হবে। আর তারপর তুমি মনে করবে আমরা যেসব কিছু পার হয়েছি সেগুলো আর অনেক কিছুই ছিল। আমি বলছি, এটা হবে সেরা বই আর সিনেমা যেটা কেউ কখনো দেখেছে। এটা ছিল না, আর হবে না, কোনো একজন ব্যক্তির গল্প যে সুযোগ নিয়েছিল আর কোটিপতি হয়ে গিয়েছিল। এটা অনেক হাজার হাজার, লাখ লাখ, এমনকি কোটি কোটি মানুষের গল্প, যারা তাদের জীবন বদলে দেবে কারণ তারা বলেছিল, তুমি জানো কি, আমিও এটা নিয়ে ক্লান্ত। আমার পরিবর্তন দরকার। আমার পরিবর্তন দরকার। এটা আমার পরিবর্তনের প্রয়োজন ছিল। তোমাকে বলি, শোনো, এটাই ছিল আমার দরকারি পরিবর্তন। দেখি তো, মাইরা, কেমন আছো? ড্যান স্ট্রিট কি এখানে আছে? হ্যালো ড্যান, আমি কি তোমাকে মিস করলাম? এ যে কি ব্যাপার? এ যে পাতল, কেমন আছো? উহু, চো চো আর জানো কি, দেখো সবাই কেমন খারাপ ইউটিউব শেয়ার করছে। আমি পাত্তা দিই না। আমি সত্যিটা জানি। এই মানুষগুলো সত্য জানতো। ঠিক আছে, মুফারে না বললে আমরা কিছুই জানি না, তাই এটা বলা বন্ধ করো। আমার আগুনটা সত্যি আমাদের পা পুড়িয়ে দিচ্ছে। আমরা ট্যাপ ডান্স করছি, নাচছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কারণ এই কোম্পানি সত্যিই তোমার জীবন বদলে দেবে। তুমি কি আমার কথা বিশ্বাস করো? তোমার করা উচিত, কারণ আমি তোমাকে বলছি। আমি তোমাকে এটা বলছি। যদি যদি ভাই, আমি যদি তোমাকে বলতে পারতাম এই লোকটা কি করছে, তুমি অবাক হয়ে যেতে। সারা পৃথিবী জুড়ে, আমি এটা বলবো, সারা পৃথিবী জুড়ে ওখানেই আমরা থাকবো। সারা পৃথিবী জুড়ে, আর সেটাই তোমার ভাবা উচিত। পরিবর্তন আসছে, নতুন দিশা আসছে। ঠিক আছে, আমরা পুরো শক্তি নিয়ে আসছি। আমরাই হব পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালোবাসার সেনাবাহিনী, কারণ আমরা বাইরে গিয়ে মানুষকে আঘাত করব না, বরং আমরা অনেক অনেক মানুষের জীবন বদলে দিতে চলেছি। এটাই তো আসল ব্যাপার। আমার মনে হচ্ছে আমাকে একটু ধীর হতে হবে, কারণ আমি খুবই উত্তেজিত, কিন্তু আমি চাই তুমিও উত্তেজিত হও। বন্ধুরা, এটা আসল ব্যবসা। একটা আসল ব্যবসা যেটা তুমি নিজে মালিক হবে। একটা আসল ব্যবসা যেখানে তোমাকে অন্য সব সাধারণ ব্যবসার চিন্তা করতে হবে না। তোমাকে কোনো বিল্ডিং এর মালিক হতে হবে না।
জানো তোমার কি মালিক হওয়া দরকার? একটা স্মার্টফোন বা একটা ল্যাপটপ, ঠিক আছে? আর তুমি এটা করতে পারো যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যেখান থেকে ইচ্ছা। এটা কি দারুণ না? অনেক ব্যবসা এটা বলতে পারে না। অনেক ব্যবসা এটা বলতে পারে না। এল 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 এটা আসছে। জানো কেন আমি জানি এটা আসছে? কারণ আশমুফারে এটা তৈরি করবে। আশমুফারেহ এটা করছে। আশমুফারে আমাদের সবার জন্য নিজের সীমার বাইরে গিয়ে চেষ্টা করছে, যা তুমি কল্পনাও করতে পারো না। এটা কখনো ভুলে যেও না। আমি বারবার তোমাকে এটা বলবো। ভুলো না এটা। এটা এখানেই। এটা ঘটছে। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু এটা প্রতিদিন তৈরি হচ্ছে। শোনো, প্রতিদিন একটা ভবন তৈরি হচ্ছে। যদি আমি এভাবে বলতে পারি। ঠিক আছে। ভিত্তি আরো শক্তিশালী হচ্ছে। ওর 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 মধ্যে এবং এই মানুষগুলোর মধ্যে যে জ্ঞান আছে, সেটা অবিশ্বাস্য। ওহো, আমি চাই তোমরা সবাই উত্তেজিত হও। আমি এখনই নাচতে যেতে চাই, কিন্তু পারছি না। আমার করার মতো অনেক কিছু আছে। তুমি কি করতে চাও? শুধু নিজের জন্য নয়, তোমার পরিবার আর তোমার চারপাশের জন্য। সেটা পরিকল্পনা করতে শুরু করো। পরিকল্পনা করো। ভাবো এটা নিয়ে। এটা নিয়ে ভাবার মধ্যে কোনো ভুল নেই। এটা বলার মধ্যেও কোনো ভুল নেই। হ্যাঁ, আমি আমার বাড়িটা আপডেট করতে চাই, বা আমি একটা নতুন বাড়ি নিতে চাই। এতে কোনো ভুল নেই। বড় স্বপ্ন দেখো। অ্যাশ আমাদের বলেছেন, তোমরা যথেষ্ট বড় স্বপ্ন দেখছো না। আরো বড় স্বপ্ন দেখো, কিন্তু মনে রেখো, সেই স্বপ্নের মধ্যে রাখো অনেক মানুষ আছে যারা এটা দরকার। এটা আমাদের কাজ হবে। আমাদের দায়িত্ব হবে সেই মানুষগুলোকে খুঁজে বের করা। এটা কি কঠিন? না। তোমার রাস্তায় গাড়ি চালিয়ে যাও, তোমার শহরে যাও, তোমার গ্রামে গাড়ি চালাও বা হেঁটে যাও। তুমি দেখতে পাবে মানুষ এটা দরকার। মানুষের এটা দরকার। আর কেউ না খেয়ে থাকবে না। আমি আর এটা শুনতে চাই না। আমি আর শুনতে চাই না যে কেউ ঠান্ডায় জমে মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, বা খাওয়ার পানির জন্য মারা যাচ্ছে। আমি এসব শুনে ক্লান্ত। পরিবর্তন আসছে, বন্ধুরা। এই কোম্পানিটাই সেটা ঘটাবে। ঠিক আছে। আমি তোমাদের সবাইকে ভালোবাসি।